হাই ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ তোমরা আজকে সিটেট 2019 সালের ইংলিশের সিডিবি পার্টটা করবো আমরা ইংলিশের সিটেট 2019-এর। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো স্টার্ট করা যাক। ওয়েলকাম টু জিকে স্টাডি। প্রথম কোশ্চেনে দেখো ইংলিশের, ঠিক আছে। প্রথম কোশ্চেনটা বলছে যে মেনি মাইনর অ্যান্ড ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ আর নট অ্যাভেলেবেল ইন স্কুল কারিকুলাম অ্যান্ড দ্য নাম্বার অফ স্পোকার ইন রেসিডিং ইন দোজ ল্যাঙ্গুয়েজ হোয়াট ইজ নোন ইন দ্য সোশ্যাল এডুকেশনাল লিঙ্গুইস্ট। মানে একটা স্কুলে, ঠিক আছে, যেখানে বলছে মেনি মাইনর অ্যান্ড ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ আর নট অ্যাভেলেবেল, যেখানে মানে যে উপজাতি যে ভাষাগুলো সেই ভাষাগুলো সেখানে নেই, অ্যাবসেন্ট, ঠিক আছে, এরকম একটা স্কুল। তাহলে এখানে বলছে এখানে কি এই যে উপজাতি ভাষাগুলো নেই, তাহলে এখানে কি লক্ষ্য করা যাবে? এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ এন্ডেঞ্জার্ড। এখানে কি লক্ষ্য করা যাবে? এখানে আমরা লক্ষ্য করতে পারি কি ল্যাঙ্গুয়েজ এন্ডেঞ্জার্ড, মানে কি সেই ল্যাঙ্গুয়েজগুলো কী হয়ে যাবে? এন্ডেঞ্জার্ড হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজ এন্ডেঞ্জার্ডমেন্ট হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখো, টিচার আস্ক হার লার্নার টু ফাইন্ড ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ড চাঙ্ক relating to different theme based on their reading lesson. Learner in group have to make a word chart of same category. মানে এটা টিচার বলছে একটা ওয়ার্ড চার্ট করতে বলছে, যেখানে সেম ক্যাটাগরি কী থাকবে? ওয়ার্ড থাকবে, ঠিক আছে। তাহলে টিচার কি একটা ওয়ার্ড মানে একটা টাস্ক দিয়েছে, মানে একটা কাজ দিয়েছে, যেখান থেকে বলছে যে একই ধরনের ওয়ার্ডগুলো সেগুলো কী করতে হবে? বলছে সেম ক্যাটাগরি ওয়ার্ডগুলোকে একসাথে চার্ট করতে বলছে। তাহলে সেম ক্যাটাগরি ওয়ার্ডগুলোকে একসাথে চার্ট করলে এই যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে ওয়ার্ড কোলোকেশন। মানে কোলোকেশন মানে একই সাথে রাখা, কোলোকেশন একই ধরনের ওয়ার্ডকে একসাথে একটা গ্রুপে রাখা, এটাকে হচ্ছে ওয়ার্ড কোলোকেশন। চলে যাবো আর পরের কোয়েশ্চেনটা, এ স্টুডেন্ট রিড থ্রো অ্যান আর্টিকেল ইন এ নিউজ পেপার টু গেট ওভারঅল আইডিয়া অফ দ্য আর্টিকেল। মানে একটা স্টুডেন্ট একটা আর্টিকেল মানে একটা পেপার বা একটা নিউজ পেপার পড়ছিল, যেখান থেকে সে একটা ওভারঅল আইডিয়া বা একটা ওভারঅল ধারণা নিয়েছে। তাহলে এটা কি? এটা হচ্ছে কী হলো? এটা হচ্ছে স্কিমিং মানে যখন তুমি কোনো কিছু কি স্কিপ করে পড়ে যাবে, তুমি একটা ওভারঅল আইডিয়া নেওয়ার চেষ্টা করবে। সেই নিউজ পেপার বা সেই পত্রিকাটা যখন ওভারঅল আইডিয়া নেওয়ার চেষ্টা করবে, সেটা হয়ে যাবে স্কিমিং। আর যখন তুমি কোনো পার্টিকুলার ডাটা বা পার্টিকুলার তথ্য খোঁজার চেষ্টা করবে, সেটা হয়ে যাবে স্ক্যানিং, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, সাইট ওয়ার্ড মানে এমন একটা ওয়ার্ড যেটা একবার দেখেই চিনে ফেলা যায়, সেটাকেই সাইট ওয়ার্ড বলে, ঠিক আছে। বাই সিইং দেম ওয়ান সাইট মানে একবার দেখেই যে ওয়ার্ডটাকে চিনে নেওয়া যায়, সেটাকেই আমরা কী বলি? সেটাকেই আমরা বলি সাইট ওয়ার্ড মানে যে ওয়ার্ডটাকে একবার দেখেই চিনে ফেলা যায়, ঠিক আছে। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে কি রুল গভর্ন সিস্টেম, মানে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়। রুল গভর্ন সিস্টেম, ল্যাঙ্গুয়েজ হলো কি রুল গভর্ন সিস্টেম। পরের কোশ্চেনটা চলে যাবো। দেখো পরের কোশ্চেনটা বলছে কম্প্রিহেন্সিবল ইনপুট অ্যাজ প্রপোজড বাই ক্রেশন একজন বিজ্ঞানী। সে কী বলছে না, কম্প্রিহেন্সিভ ইনপুট বলে একটা তথ্য দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে এক্সপোজিং লার্নার টু ল্যাঙ্গুয়েজ সামহট অ্যাবাউট দেয়ার লেভেল, মানে তাদের স্টুডেন্টদের লেভেল অনুযায়ী তাদেরকে কি ল্যাঙ্গুয়েজ শেখানো, স্টুডেন্টদের লেভেল অনুযায়ী কি এক্সপোজিং লার্নার টু ল্যাঙ্গুয়েজ সামহট অ্যাবাউট দেয়ার লেভেল, তাদের লেভেল অনুযায়ী তাদের ল্যাঙ্গুয়েজ শেখানো, এটাকে ক্রেশন বলেছে। চলে যাবো আমরা 112 থেকে কোয়েশ্চেনটা। দেখো এক্সটেন্সিভ রিডিং মানে যে রিডিংটা কী বলছে, এক্ষুনি বলছিলাম যে স্কিমিং, যেটা এক্ষুনি তোমাদের বলছিলাম, স্কিমিং মানে যেটা বলছিলাম কি ওভারঅল আইডিয়া নেওয়ার জন্য, এই যেটা বলছিলাম স্কিমিং। তো স্কিমিং কী ক্ষেত্রে ব্যবহার করা যায়? ওভারঅল আইডিয়া নেওয়ার জন্য, ঠিক আছে। এটাই কিন্তু এক্সটেন্সিভ রিডিংয়ের একটা পার্ট, যেখানে কি একটা ওভারঅল আইডিয়া নেয়। দেখো এক্সটেন্সিভ রিডিং মানে যেটা তোমার কি তোমার মজার জন্য, তোমার আনন্দের জন্য, তোমার ভালো লাগে তাই তুমি পড়বে, সেটাই হচ্ছে এক্সটেন্সিভ রিডিং ফর প্লেজার অ্যান্ড ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং অফ টেক্সট। তোমার আনন্দের জন্য পড়বে এবং তুমি সেই টেক্সট বা সেই পেপার বা সেই নিউজ পেপার বা সেই সম্বন্ধে তুমি একটা ওভারঅল আইডিয়া নিয়ে নেবে, এটাই হবে এক্সটেন্সিভ রিডিং, ঠিক আছে। আর ইন্টেন্সিভ রিডিং মানে যখন তুমি কোনো কিছু মনোযোগ সহকারে পড়বে, নির্দিষ্ট পার্টিকুলার কোনো একটা জিনিস খোঁজার জন্য, ঠিক আছে, সেটা হয়ে যাবে ইন্টেন্সিভ রিডিং। তারপরে কোশ্চেনে আমরা চলে যাব, এ টিচার কিপ দ্য স্টুডেন্ট ওয়ার্ক অফ ল্যাঙ্গুয়েজ ইউজ ইট অ্যাসেসিং দেয়ার লার্নার অ্যাচিভমেন্ট। বলছে একজন টিচার কী করছে না, কিপ দ্য স্টুডেন্ট ওয়ার্ক ফর ল্যাঙ্গুয়েজের জন্য ওয়ার্ক দিয়েছে, ঠিক আছে, অ্যান্ড ইউজ ইট ফর অ্যাসেসিং দেয়ার লার্নার অ্যাচিভমেন্ট। এবং টিচার জানতে চেয়েছে যে তারা কতটা এটা অ্যাচিভ করলো সেই ল্যাঙ্গুয়েজটা,
ঠিক আছে। তা এই স্ট্র্যাটেজিটিকে বলা হচ্ছে পোর্টফোলিও অ্যাসেসমেন্ট, এই স্ট্র্যাটেজিটিকে বলা হচ্ছে পোর্টফোলিও অ্যাসেসমেন্ট, ঠিক আছে। এরপরে দেখো 14 দাগের কোশ্চেনটা, এই টিচার পট রিয়েল লাইফ অবজেক্ট, ব্যাস আর কিছু দেখার নেই। যখন কোনো কিছু রিয়েল লাইফ অবজেক্ট, যেমন এখানে বলছে এই টিচার পট মানে কিনে এনেছে রিয়েল লাইফ অবজেক্ট, যেমন স্ক্রুড্রাইভার, হাতুড়ি, হ্যামার, ঠিক আছে। যখনই রিয়েল লাইফ কোনো বস্তু কিনে আনবে সেটা হবে রিয়েলিয়া। রিয়েলিয়া মানে হচ্ছে রিয়েল লাইফ অবজেক্ট, রিয়েলিয়া মানে হচ্ছে কি রিয়েল লাইফ অবজেক্ট, মানে ছাত্রদের যখন কোনো কিছু বোঝানোর সময় বোঝানোর জন্য আমরা যখন রিয়েল লাইফ মানে আমাদের বাস্তব পরিবেশ থেকে যখন রিয়েল লাইফ উদাহরণ বা অবজেক্ট নিয়ে যাই ক্লাসরুমে, সেটাকে আমরা বলি রিয়েলিয়া বলি, কী বলি রিয়েলিয়া, ঠিক আছে। এরপরটা দেখো, এরপরে হচ্ছে 115 দাগেরটা, মাদার টাং বেসড অন মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাডভোকেট দ্যাট। মাল্টিলিঙ্গুয়ালিজম মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ যে মানে যে একসাথে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ বলতে পারে বা শিখতে পারে, ঠিক আছে, সেটাকে মাল্টি ল্যাঙ্গুয়েজ বলে। মিনিমাম দুটো যেন সে জানে, তাকেই আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজ বলবো। তাহলে দেখো মাল্টি ল্যাঙ্গুয়েজের মানে হচ্ছে লার্নার বিগিন দেয়ার স্কুলিং মাদার টাং অ্যান্ড মুভ অন অ্যাড মেনি ল্যাঙ্গুয়েজ, মানে সে একজন লার্নার, সে কিন্তু শুরু করেছে তার মাতৃভাষা দিয়ে সে পড়াশোনা স্টার্ট করেছে, কিন্তু সে আস্তে আস্তে আরও অনেক ভাষা যখন শিখেছে, মিনিমাম দুটো শিখেছে ভাষা। তাই এই ধরনের একসাথে অনেকগুলো ভাষা যা শিখে থাকে বা শেখানো হয় তাকে আমরা বলি মাল্টি ল্যাঙ্গুয়েলিজম। তাই ল্যাঙ্গুয়েজম মাল্টি, আর ল্যাঙ্গুয়েজম মাল্টি মানে অনেক, ল্যাঙ্গুয়েজম মানে ভাষা শেখা। তারপরে 16টা বলছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অফ টিচিং অফ গ্রামার, মানে গ্রামার শেখানোর করতে কোন নিয়মটা ট্রু। প্রথমটা দেখো, টিচিং অফ রুল অ্যাট ইনিশিয়াল স্টেট ডাজ নট লেন্ড মাচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং। প্রথমেই যে অনেক নিয়ম শিখিয়ে দিলাম গ্রামারের, সেটা কিন্তু উচিত নয়। এখানে সেটাই বলে যে টিচিং অফ রুল অ্যাট ইনিশিয়াল স্টেজ, মানে প্রথমেই অনেক রুল নিয়ম শিখিয়ে দিলাম, ডাজ নট, এটা উচিত নয়, ঠিক আছে। তাহলে এটা ঠিক। দেখো আর সিএরটা দেখো, গ্রামার টিচিং শুড মুভ ফ্রম মিনিং টু ফর্ম। তাহলে প্রথম গ্রামার টিচিংটা কী হবে, প্রথম শুড মুভ ফ্রম মিনিং টু ফর্ম, প্রথম আগে মানে তারপরে তার ব্যাখ্যাতে যাওয়া উচিত। তাহলে অবশ্যই এ আর সি এরটা ঠিক হবে, মানে কি আমাদের অপশান হবে 2-এরটা। কোনটা হবে অপশান হবে আমাদের কিন্তু 2-এরটা, এ অ্যান্ড সি। এরপরে চলে যাও তোমরা 17 দাগে, এ টিচার ড্র এ অ্যাটেনশন অফ লার্নার টু ইন্ডিভিজুয়াল সাউন্ড ওয়ার্ড অ্যান্ড দেন সেন্টেন্স হোয়াইল, মানে প্রথম সাউন্ড, তারপরে সাউন্ড থেকে একটা ওয়ার্ড এবং ওয়ার্ড থেকে সেন্টেন্সে গেল। তাহলে এই যে স্কিলটা, এটা কি স্কিল, বটম টু আপ। বটম টু আপ মানে তোমাদের বলে দিচ্ছি না, যখন বটম টু আপ মানে প্রথম ছোট থেকে একটু বড়, তারপরে বড়োর দিকে যাওয়া, তাই না। তাহলে প্রথম সাউন্ড দিল, সাউন্ড থেকে জুড়ে একটা কী হলো, ওয়ার্ড হলো, ওয়ার্ড থেকে তারপর সেন্টেন্সে গেলো, তাহলে ছোটো থেকে বড়োর দিকে গেছে, তার মানে বটম টু আপ, নিচে থেকে ওপরের দিকে যাওয়া, এটাকে বলে বটম টু আপ, ঠিক আছে। তাহলে বটম টু আপ মানে কী হলো, বটম টু আপ মানে নিচে থেকে উপরের দিকে যাওয়াটাকে হচ্ছে বটম টু আপ বলে। আর টপ টু ডাউন প্রসেস মানে যখন কোনো বড় থেকে নিচের দিকে আসবে, মানে বড় সেন্টেন্সকে ভেঙে একটা কী বললাম, ছোটো বললাম, তারপরে আরও ছোটো বললাম, তারপরে ওয়ার্ড করলাম, তাহলে বড়ো থেকে ছোটো গেলে তখন টপ টু ডাউন বলে। এটা হচ্ছে বটম টু আপ, কারণ দেখো প্রথম সাউন্ডের পরে ওয়ার্ডের পরে সেন্টেন্স, তাহলে এটা বটম টু আপ। পরের দিকে 18 দিকে কোশ্চেনটা বলছে, টিচার along with that learner write the name of the object in the classroom, ঠিক আছে। তো ক্লাসরুমে অবজেক্টের নামগুলো লিখছে, কি ডোর, ব্ল্যাকবোর্ড, উইন্ডোজ, তাহলে এগুলো কী হচ্ছে, এগুলো হচ্ছে কি একটা সোর্স হিসাবে কাজ করছে। তাহলে টিচার ইজ ক্রিয়েটিং কি ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট ইন ক্লাসরুম। তাহলে টিচার এখানে কী হিসাবে কাজ করছে, ল্যাঙ্গুয়েজটা কী করছে না, রিচ এনভায়রনমেন্ট করছে, সেখানে ব্ল্যাকবোর্ডে সবগুলো লিখে দিচ্ছে, ডোর, ব্ল্যাকবোর্ড, উইন্ডো, এগুলো সব বোর্ডে লিখে দিচ্ছে, তাই না। তাহলে এটা কী হলো, এটা হচ্ছে কিন্তু ল্যাঙ্গুয়েজ কি রিচ এনভায়রনমেন্ট হলো। এরপরে চলে যাবো আমরা 19 দাগের কোশ্চেনটা দেখো, দিস ইজ অ্যাজিউমড টু বি এ মেজর ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিংয়ের মধ্যে সবথেকে বেসিক যে ডিফারেন্স সেটা হচ্ছে, দেখো ল্যাঙ্গুয়েজ লার্নিং কিন্তু শিখতে হয়, কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কিন্তু এমনি থেকে হয়। তাই ল্যাঙ্গুয়েজ হচ্ছে ন্যাচারাল প্রসেস, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে ন্যাচারাল প্রসেস, কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে কি শিখতে হয়, ডেলিভারলি বা ইনস্ট্রাক্ট, ঠিক আছে। তাহলে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে ন্যাচারাল প্রসেস, আর ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে শিখতে হয়। তারপরে দেখো এলএসি ল্যাগ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম,
মানে কারিকুলামের সাথে যখন ল্যাঙ্গুয়েজ শেখা হয় সেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম বা ল্যাক, বুঝে গেল? সেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম বা ল্যাক, ঠিক আছে? দেখো তারপরে কোশ্চেনটা দেখো আমাদের 2019 সালে, এটা হচ্ছে ইংলিশের পার্ট, ইংলিশের সিডিবি পার্ট, 2019 সাল সিটেটে পড়েছিল। তো চলো আমরা প্র্যাকটিস করি। বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্লাসরুম প্র্যাকটিস হেল্প এ টিচার টু ডেভেলপ ওরাল ল্যাঙ্গুয়েজ অ্যামং দ্য স্টুডেন্ট। মানে বলছে কীভাবে একটা ক্লাসে একজন টিচার কী করবে স্টুডেন্টদের উপরে ওরাল ল্যাঙ্গুয়েজ মানে মৌখিক যে ভাষা সেটাকে ডেভেলপ করবে একটা ক্লাসের মধ্যে। তাহলে কী করবে স্যার সবাইকে একসাথে কী করবে কোরাস রিডিং করবে। কোরাস রিডিং মানে স্যার সবাইকে একসাথে কোনো কিছু পড়তে বলবে, যেটা হচ্ছে কবিতা হতে পারে, কোনো গল্প হতে পারে, কোনো গান হতে পারে। তাহলে এখানে স্যার কী করবে ওরাল বলেছে, ওরাল ল্যাঙ্গুয়েজ বলেছে, মানে এখানে কী হবে ডেভেলপ কী বলেছে ভালো করে লক্ষ্য করে দেখো, ডেভেলপ ওরাল ল্যাঙ্গুয়েজ। তাহলে ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে গেলে কোরাস রিডিং করতে হবে। কী করতে হবে? কোরাস রিডিং মানে কি একসাথে স্যার সবাইকে কী গল্প পড়তে বলবে, গল্প বা কবিতা এই ধরনের পড়াগুলো কী বলবে একসাথে স্যার করতে বলবে। তাহলে হবে 4টা কোরাস রিডিংয়ের মধ্যে কী হয় একসাথে সব পড়া হয়, ঠিক আছে? তারপরে দেখো পরে কোশ্চেন, ইন এ কনস্ট্রাকটিভ ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ লার্নিং উড মোস্ট ইম্পর্টেন্টলি বি বেসড অন, মানে একটা কনস্ট্রাকটিভ মানে নির্মিতবাদ ক্লাসরুমে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা ইম্পর্টেন্ট, কারণ এই ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কিসের উপর নির্ভর করে না গ্রুপ ডিসকাশন অ্যান্ড পিয়ার ইন্টারাকশানের মধ্যে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে গ্রুপ ডিসকাশনের মধ্যে একজন স্টুডেন্ট বা একজন ছাত্র সব থেকে ভালোভাবে শেখে, কারণ একটা গ্রুপ বা একটা পিয়ারের মধ্যে কী থাকে বিভিন্ন ধরনের স্টুডেন্টরা থাকে। তাহলে বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকলে সেখানে একটা ভালো কী হয় তথ্যের আদান প্রদান হয়। তাহলে এখানে কনস্ট্রাকটিভ ক্লাসরুমে কিন্তু গ্রুপ ডিসকাশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এর উপরে নির্ভর করে কিন্তু কনস্ট্রাকটিভ ক্লাসরুম তৈরি হয়। তারপরে কোশ্চেন, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টিচার হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর রিগার্ডিং টিচিং অফ গ্রামার, মানে একটা গ্রামার শেখাতে গেলে সেক্ষেত্রে কোনটা সব থেকে বেস্ট এবং ইম্পর্টেন্ট সেটা হবে কিন্তু ফাংশনাল অ্যাপ্রোচের মধ্যে কিন্তু সবসময় আমাদের গ্রামার শেখানো হয় কি ফাংশনাল অ্যাপ্রোচ। তাহলে হবে কি আমাদের একটা ফাংশনাল অ্যাপ্রোচের মধ্যে কিন্তু আমাদের সবসময় গ্রামার শেখানো হয়, ঠিক আছে? এটাই ফাংশনাল অ্যাপ্রোচে কী হয় সবসময় গ্রামারটা ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা, গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে ওল্ড মেথড, এটা হচ্ছে ডাইরেক্ট, মানে কী হয় আগেকার সময় গ্রামার ট্রান্সলেশন এই মেথডে শেখানো হতো, কিন্তু এখন ফাংশনাল অ্যাপ্রোচের মধ্যে অর্থাৎ গ্রামারের ইউজ কীভাবে হচ্ছে তার উপরে নির্ভর করে গ্রামার শেখানো হয়। তারপরে কোশ্চেনটা লক্ষ্য করে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট টেক্সট বুক, মানে একটা যে পাঠ্য বইয়ের মধ্যে কোনটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। দেখো, ইট হেল্প টু অ্যাচিভ দ্য অবজেক্ট লেট ডাউন ইন দ্য কারিকুলাম, মানে হচ্ছে যে আমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে সেটাকে কিন্তু কি অ্যাচিভ করতে সাহায্য করে একটা টেক্সট বই। তাহলে হবে কি আমাদের দ্বিতীয় অ্যান্সারটা। পরের কোশ্চেনটা দেখো, দ্য পারপাস অফ দ্য ডায়াগনস্টিক টেস্টের পারপাস কী? ডায়াগনস্টিক টেস্ট আমরা কখন করি? ডায়াগনস্টিক টেস্ট আমরা সংশোধনমূলক রেমিডিয়াল টিচিংয়ে করি, সংশোধনমূলক শিক্ষা যখন দিই আমরা তখন কিন্তু আমরা ডায়াগনস্টিক টেস্ট করি, তাই না? তা ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে পারপাসটা হচ্ছে মানে তার দ্য গ্যাপ লার্নার আন্ডারস্ট্যান্ডিং, মানে একটা স্টুডেন্ট স্টুডেন্ট কিছু শিখতে গিয়ে যে গ্যাপ থেকে যায় সেই গ্যাপটা জানার জন্য কিন্তু আমাদের ডায়াগনস্টিক টেস্ট করতে হবে। মানে কোনো স্টুডেন্ট কিছু শিখতে তার মধ্যে সেই শেখার মধ্যে কিছু ফাঁক থেকে গেলো, যার ফলে সে পুরোপুরি শিখতে পারলো না, তাহলে ওই যে গ্যাপটা থেকে গেলো গ্যাপটা সংশোধন করার জন্য ডায়াগনস্টিক টেস্ট করা হয়। পরেরটা দেখো, দ্য পারপাস অফ দ্য কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন CCE পারপাস অফ দ্য কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন ইন আ ল্যাঙ্গুয়েজ, মানে কি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে কী পারপাস থাকতে পারে না টু অ্যাক্সেস দ্য লেভেল অফ কম্পিটেন্সি অ্যাচিভ বাই দ্য চিলড্রেন, মানে এই যে CCEর মাধ্যমে বোঝা যায় যে একটা স্টুডেন্ট কতটা অ্যাচিভ করতে পেরেছে, ঠিক আছে? সেই কতটা অ্যাচিভ করেছে সেই লেভেলটা বা সেই স্তরটা জানা যায় কার মাধ্যমে? CCEর মাধ্যমে, কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশনের মাধ্যমে, ঠিক আছে? পরের কোশ্চেন চলে যাই। তারপরে কোশ্চেনটা লক্ষ্য করে দেখো, under which act did English get status as state language office? তাহলে
কোন নিয়মের মাধ্যমে বা কিসের মাধ্যমে ইংলিশটা একটা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্ট্যাটাস পেয়েছে? তাহলে এটা হবে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1900, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, যেটা আর্টিকেল 304, আমাদের সংবিধান আর্টিকেল 343 বলা হয়েছে, ঠিক আছে? যেখান থেকে ইংলিশ কী হিসাবে স্ট্যাটাস পেয়েছে না, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এ টিচার ইজ অ্যাপ্রিসিয়েটিং এ চিলড্রেন হিজ ওভারঅল ল্যাঙ্গুয়েজ ইউজ, মানে একজন শিক্ষক একটা স্টুডেন্টকে খুব বাহবা দিচ্ছে কি তার ল্যাঙ্গুয়েজ স্কিলের জন্য, ঠিক আছে? তো বলছে দো সাম অফ দ্য ওয়ার্ড আর মিসস্পেলড বাই হিম, যদিও সেই স্টুডেন্টটা কিছু ওয়ার্ড কী করেছে না ভুল বলেছে, তাহলে এখানে স্টুডেন্টটা কী ধরনের কাজ করছে? এখানে হোল ল্যাঙ্গুয়েজ, স্যারটা কী দেখছে? স্যারটা লক্ষ্য করে দেখছে যে স্টুডেন্টটা হোল ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজটা পুরোপুরিভাবে একটা গোটা হিসাবে দেখছে, তার ল্যাঙ্গুয়েজটা পুরোপুরিভাবে দেখছে, ওই জন্য সেই দৃষ্টিভঙ্গি দিয়ে থেকেই স্যার কিন্তু বাহবাটা দিচ্ছে না। ছেলেটা পুরোপুরিভাবে ল্যাঙ্গুয়েজটা কিছু শব্দ বললেও কিন্তু ভুল বললেও কিন্তু পুরো গোটাটাকে লক্ষ্য রেখেই স্যার বাহবা দিচ্ছে। হুইচ অ্যাপ্রোচ লে এ লট অফ দ্য এমফাসিস অন হ্যাবিট ফরমেশন, হ্যাবিট ফরমেশন বললে মনে রাখবে বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচে হ্যাবিট ফরমেশন থাকে। হ্যাবিট ফরমেশন হচ্ছে কি বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচের মধ্যে হ্যাবিট ফরমেশন আমরা লক্ষ্য করতে পারি। তারপরে দেখো ইন দ্য কন্টেক্সট অফ থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, ইন দ্য কন্টেক্সট অফ থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্টেলিজেন্স ইজ রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, তাহলে গার্ডনারের যে মাল্টিপল ইন্টেলিজেন্স আছে না, সেই মাল্টিপল ইন্টেলিজেন্সের মধ্যে কোনটা হচ্ছে বলছে কি ল্যাঙ্গুয়েজের সাথে যুক্ত, তাই ল্যাঙ্গুয়েজের সাথে যুক্ত হচ্ছে ল্যাঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্স, কি যুক্ত? ল্যাঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্স হচ্ছে ল্যাঙ্গুয়েজের সাথে যুক্ত, ঠিক আছে? এরপরে চলে আমরা 6 থেকে একটা ভ্যানিসিং মাদার টাং। ভ্যানিসিং মাদার টাং মানে যেখানে মাদার টাংকে ইউজ করা হয় না, ব্যান করা হয়েছে। এটা আমরা দেখতে পাই ডাইরেক্ট মেথড, মানে যখন আমরা ডাইরেক্ট মেথডের মধ্যে কিন্তু এই মাদার টাং ইউজ করা হয় না। কোন মেথডের মধ্যে? ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডের মধ্যে আমরা কি দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ শিখি। দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ মানে আমাদের যেমন আমাদের মাদার টাং কি বাংলা পশ্চিমবঙ্গে, তাহলে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তাহলে ইংলিশ শেখার ক্ষেত্রে কী হবে? আমরা ডাইরেক্ট মেথড ইউজ করবো, আমরা এখানে ইউজ করবো ডাইরেক্ট মেথড, ঠিক আছে? এখানে তাহলে আমাদের মাদার টাং অর্থাৎ বাংলা ব্যবহার করা চলবে না, তাহলে ডাইরেক্ট মেথড ইউজ করা হয় সবসময় কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ঠিক আছে? যেখানে মাদার টাং হচ্ছে মাতৃভাষা, ইউজ করা যায় না। পরেরটা দেখো ড্যাশ ডিল উইথ লেভেল অফ মিনিং, আচ্ছা লেভেল অফ মিনিং বললে সিম্যান্টিক, মিনিং বললে সবসময় মনে রাখবো সিম্যান্টিক, মানে হচ্ছে কোনো ওয়ার্ডের মিনিংয়ের ওপর যখন জোর দেওয়া হয় তাকে সিমেন্টিক বলে। কোলোকেশন মানে যখন একই ধরনের ওয়ার্ডকে একসাথে রাখা হয়, একই ধরনের ওয়ার্ডকে যখন একটা গ্রুপের মধ্যে রাখা হয় তখন তাকে আমরা বলি কোলোকেশন। আর সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য গঠনগত কিছু বোঝালে বাক্যের মধ্যে, সেটাই হবে সিনট্যাক্স। তাহলে এখানে যেহেতু লেভেল অফ মিনিং মানে কোনো ওয়ার্ড বা বাক্যের মানে বলেছে, তাহলে মানে হলে সবসময় সিম্যান্টিক হবে, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখো এ হিন্দি স্পিকিং টিচার গেটস পোস্টেড ইন এ প্রাইমারি স্কুল হুইচ এরিয়াস অফ পাঞ্জাব, মানে একটা স্যার যিনি হিন্দি ভাষী স্যার, তার পোস্ট হয়েছে কোথায়? পাঞ্জাবে সে চাকরি পেয়েছে, ঠিক আছে? তাহলে সে কিন্তু পাঞ্জাবি ভাষা বলতে পারে না, তাহলে সেই স্যারটা কী করবে? সেই স্যারটার কী করণীয়? তা স্যারটা পাঞ্জাবি ভাষা পারে না, তাহলে স্যারটা কী করবে? ইউজ দ্য চিলড্রেন্স ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য সোর্স অফ স্টার্ট টিচিং, মানে সেই স্যারটা কি করবে? স্টুডেন্টরা যে কথাগুলো বলছে সেগুলো সেই স্যারটা কি সোর্স অফ টিচিং হিসাবে ইউজ করবে, বা সোর্স অফ টিচিং বা সোর্স অফ ল্যাঙ্গুয়েজ রিসোর্স হিসাবে ইউজ করবে। কোনগুলো? যেগুলো সেই স্কুলে যে স্টুডেন্টরা যে কথাগুলো বলছে, কারণ সেই কারণ স্যার হচ্ছে হিন্দিভাষী স্যার হিন্দি জানে, কিন্তু যেখানে পোস্ট হয়েছে স্যারের, যেখানে চাকরি পেয়ে সেটা পাঞ্জাবি এলাকা, তাহলে স্যার এখানে তো পাঞ্জাবি শিখতে গেলে একমাত্র স্যারের রিসোর্স হচ্ছে সেই স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টরা যে ভাষাগুলো বলো সেগুলো স্যার সেগুলোই প্রথমে আগে রিসোর্স হিসাবে কাজে লাগাবে। পরেরটা দেখুন, হোয়াইল ডিজাইনিং এ ওয়ার্কিং অ্যাক্টিভিটি ফর এ ল্যাঙ্গুয়েজ ক্লাসের টিচার শুড মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস অন, মানে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাসে যখন একটা স্যার ল্যাঙ্গুয়েজ ক্লাস নিতে যাবে, তাহলে কার উপরে ল্যাঙ্গুয়েজ ক্লাসে কোনটার উপরে সবথেকে বেশি ফোকাস করবে একটা স্যার? সেটা হচ্ছে চুজিং এ টপিক ফ্রম দ্য সারাউন্ডিংস, চারটা মানে আশেপাশের সারাউন্ডিংস অনুযায়ী কিন্তু টপিকটা চুজ করতে হবে ল্যাঙ্গুয়েজ ক্লাসে যেটা পড়াবে স্যার।
বুঝে গেল? এটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট।